আর্থিক বছর শেষে যখন একটা কোম্পানি ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রকাশ করে, আর্থিক অবস্থার বিবরণী প্রকাশ করে, তখন কিসের মাধ্যমে প্রকাশ করে? সেই ফরম্যাটটা কে দিয়েছে? সেই শব্দগুলো কে দিয়েছে? এই যে আমরা বলি আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, এই বিষয়গুলো কে দিল? কোথা থেকে পেলাম? আমরা বলি নগদান বই, আমরা বলি জাবেদা, আমরা বলি খতিয়ান, এই শব্দগুলো আমরা কোথায় পেলাম? আমরা রেওয়ামিল, ব্যাংক সমন্বয় বিবরণী, এই জিনিসগুলো আমরা কোথায় পেলাম? এই সবগুলো জিনিসই কিন্তু আমরা হিসাব বিজ্ঞানের মধ্যে পেয়েছি। তাহলে হিসাব বিজ্ঞান বিষয়টা ছোট করে দেখার বিষয় নয়, এটা অনেক বড় বিষয়। এখানে কিন্তু এই শব্দগুলো, এই বাক্যগুলো, এই ফরম্যাটগুলো দেয়া আছে, যার মাধ্যমে আমি বছর শেষে আর্থিক অবস্থার বিবরণীটা সবার সামনে উপস্থাপন করি। আমরা দেখে থাকি বিভিন্ন ব্যাংক বছর শেষে বিভিন্ন বড় বড় নিউজ পত্রিকায় তাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রকাশ করে, তাদের ক্যাশফ্লো স্টেটমেন্ট প্রকাশ করে। এটা প্রকাশ করে তাদের স্টেক হোল্ডারদের জন্য, যারা ওই ব্যাংকে বিনিয়োগ করছে বা যারা বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করে, কোম্পানি তাদের হিসাবগুলো প্রকাশ করে। তো কেন প্রকাশ করে এবং কিভাবে প্রকাশ করে? এই হিসাব বিজ্ঞানের যে ফরম্যাট, সেটার মাধ্যমে প্রকাশ করে।